জনপথ এই ঢাকা সিলেটের পুরাতন রুট। যে কোনো সময় আপনার এই পুরাতন রুট বন্ধ হয়ে যেতে পারে। হয়তো বা এই চুনারঘাটের যাতায়াতের অন্যতম এই রাস্তাটি যে কোনো সময় আপনার বন্ধ হয়ে যাবে, সেই একটা অবস্থান তৈরি হয়েছে। আপনারা দেখুন আমার পিছনে যে রাস্তাটা পাহাড়ি ঢলে, এই যে ছড়ার যে পাহাড়ি ঢলের পানির ফলে দেখেন আপনার রোডটা একবারে মেন রোডের ঠিক পাশেই একদম ভেঙে গেছে। যে কোনো সময় আপনার এই রোড ভেঙে যেতে পারে এবং ভেঙে যাওয়ার পরলেই দেখা যাবে 4 লক্ষ লোক তারা আর এই ঢাকার সাথে বা এই মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া বা অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে যোগাযোগের যে প্রধান রাস্তা, এই রাস্তাটা বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। তো আমরা এই ক্ষেত্রে দাবি করব, যারা প্রশাসনের কর্তা ব্যক্তি আছেন, যারা রোডস অ্যান্ড হাইওয়ের লোক আছেন, যারা এলজিডির লোক আছেন, বিশেষ করে চুনারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং যারা দায়িত্বপ্রাপ্ত লোক আছেন, তাদের কাছে অনুরোধ করব অতি সত্বর আপনারা যদি চণ্ডীছড়ার মাজারের ঠিক 400 মিটার দূরে এই ভাঙনের অবস্থান তৈরি হয়েছে, যদি আপনারা এটার ব্যবস্থা না নেন তাহলে এই রাস্তাটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আর এই রাস্তা বন্ধ হয়ে গেলে চুনারঘাটের যে অর্থনৈতিক যে চাকা, এই রাস্তাটার অর্থনৈতিক যে একটা প্রভাব, তার প্রভাব তৈরি হবে এবং চুনারঘাটের অর্থনৈতিক অনেকটা ভঙ্গুর অবস্থা তৈরি হবে। তাই আমরা আশা করব যারা কর্তা ব্যক্তিরা আছেন, যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, তারা এই জায়গাটা চণ্ডীছড়া চা বাগানের ঠিক 400 মিটার আরও সামনে সাতছড়ি রুটে, ঢাকা সিলেট রুটের, সেটা আপনারা এসে দেখবেন এবং দ্রুত এটা আপনার কিভাবে এই সমস্যাটা যাতে আর না বাড়ে, পাহাড়ের যে মাটির যে ঢলটা ভেঙে যাচ্ছে সেটা কিভাবে আটকিয়ে রাখা যায় এবং রাস্তাটা কিভাবে সচল রাখা যায়। আর একটু হলেই, আর হয়তো বা 1, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ এই পাহাড়ি ঢল যদি এভাবে চলতে থাকে তাহলে এই রুটটাই আপনার বন্ধ হয়ে যাবে এবং তৈরি হবে চুনারঘাটে একটা অর্থনীতিকের বিরূপ প্রভাব। তখন আমাদের অবস্থান অনেক কঠোর হবে। আপনারা দেখেন, ইতিমধ্যে দেখছেন যে এই রাস্তায় কি পরিমাণের গাড়ি এই দুপুরবেলাও আসা যাওয়া করছে। দেখেন না, আমাদের বড় বড় বাস এবং পর্যটনের যে অন্যতম সম্ভাবনাময় এরিয়া, এই জায়গাটা আপনার চণ্ডীছড়া চা বাগান, রামমঙ্গা চা বাগান, সেই জায়গাগুলোটা, এই রাস্তাটা যে কোনো সময় ভেঙে যাইতে পারে। সেক্ষেত্রে সব কিছু আপনার বন্ধ হয়ে যেতে পারে এই রুটে যানবাহন। আমি আশা করব যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা আছেন, বিশেষ করে উপজেলা প্রশাসন, সকলকে খুব দ্রুততার সহিত এই রাস্তাটি যাতে আর না ভাঙে সেইভাবে মেরামত করার জন্য। ধন্যবাদ।